দুনিয়াই শেষ। যেটা আমরা বলি যে হাদিসে আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, যে তোমরা সাবধান হয়ে যাও, নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। অমা ফিহা মালউনুন, অমা ফিহা মালউনুন, এবং দুনিয়ার যা কিছু আছে সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। ইল্লা জিক্রুল্লাহ ওমা ওয়ালাহু আও আলিমুন আও মুতাল্লিমুন, চারটে বিষয় বাদ দিয়ে, যে দুনিয়াটা লানতগ্রস্ত, দুনিয়ার মধ্যে যা কিছু সব লানতগ্রস্ত, তবে ইল্লা জিক্রুল্লাহ, আল্লাহ ওনার জিকির, ওমা ওয়ালাহু জিকিরকারী, জিকির এবং জিকিরকারী, আও আলিমুন আও মুতাল্লিমুন, আলিম হক্কানি রব্বানি, এবং মুতাল্লিম যারা ইলিম তলব করে, তলেব ইলিম হক্কানি রব্বানি, এই চার শ্রেণী ছাড়া আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার ভাষায় এই চার শ্রেণী ছাড়া সব হচ্ছে লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। এখন মানুষ কিন্তু সেই লানতগ্রস্ত দুনিয়ার জন্যই বেকুল, নাউযুবিল্লাহ। এটা কিন্তু লানতগ্রস্ত দুনিয়ার থেকে বাঁচার কোশেশ করে না। বাঁচতে হলে তাইলে ইল্লা জিক্রুল্লাহ, জিকির করতে হবে, অমা ওয়ালাহু জিকিরকারী হইতে হবে। এরপরে আও আলিমুন আও মুতাআল্লিমুন, এখন আলেম হইতে সবাই যে আলেম হইতে নাও পারে, মুতাআল্লিম হইতে পারে, অর্থাৎ ইলিম তলবকারী, এটা সবাই হইতে পারে। সে প্রতিদিন যদি কিছু কিতাবাদি পাঠ করে কম বেশি, তাহলে সে মুতাআল্লিম অর্থাৎ তলেব ইলিম হইতে পারলো। আর এরপর যদি কেউ আলিম হক্কানি রব্বানি হইতে পারে তাহলে তো খুব ভালো। কমসে কম এই তিনটার মধ্যে মানুষ থাকতে পারে, আল্লাহ পাক ওনার জিকিরটা, এই জিকিরকারী এবং ইলিম তলবকারী, এই মধ্যে সে থাকতে পারে, তাইলে আর সে মালুন অর্থাৎ লানতগ্রস্ত হইল। অন্যতা কিন্তু সে লানতগ্রস্ত। লানত যখন বর্ষিত হয়, তাহলে তার মধ্যে যদি লানত পড়ে, তাহলে সে তো কখনো ন্যাক কাজ করতে পারবে না।